ফেসবুক শুধু নতুন নয়, পুরনো কন্টেন্ট ক্রিয়েটারদেরও কিন্তু বোকা বানাচ্ছে। যাদের অনেক ভিউজ আছে, অনেক ফলোয়ার্স আছে, তাদের কিন্তু ফেসবুক বোকা বানাচ্ছে। কারণ এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে বর্তমানে, গতকাল দেওয়া হয়েছে, একদম গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র যাদের যাদের কম ফলোয়ার সাধারণত রয়েছে তাদেরই দেওয়া হচ্ছে। যাদের অনেক ফলোয়ার্স রয়েছে, অনেক ভিউজ আসছে, তাদের সাধারণত দেখা যাচ্ছে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। তো চলুন আজকে আমি আপনাদের কিছু প্রুফ দেখাবো এবং এর কারণ কি সব ডিটেলসে বলবো। কালকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমার এত ফলোয়ার্স রয়েছে, এত ভিউজ আসছে, তবুও আমি মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। এই দেখুন, এই একটা কমেন্ট রয়েছে, দেখুন যে গত এক মাসে ভিউজ 50 মিলিয়ন প্লাস। ভাবতে পারছেন, 50 মিলিয়ন প্লাস ভিউজ এসছে এবং ফলোয়ার 54K, অর্থাৎ প্রায় 54,000 ফলোয়ার্স রয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু এই ব্যক্তি কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। আবার তার নিচেই দেখুন রয়েছে, আমি পেয়েছি আমার 6K ফলোয়ার্স, আমি ফেসবুকে 3 মাস ধরে কাজ করছি। তাহলে এবার কিছু বুঝতে পারছেন, এখানে 54,000 ফলোয়ার্স রয়েছে, এদিকে 50 মিলিয়ন ভিউজ রয়েছে, আর এখানে মাত্র এই যে একজন পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, যার মাত্র 6,000 ফলোয়ার্স, যে কিনা মাত্র 3 মাস ধরে কাজ করছে। তাহলে সত্যি ফেসবুক কিন্তু এটা খুব খারাপ করছে যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে। এছাড়া আমি আরো কিছু আপনাদের উদাহরণ দেখাচ্ছি, যারা আপনারা কমেন্ট করেছেন যে অনেক ফলোয়ার্স রয়েছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন আরো আপনাদের দেখাচ্ছি, আমি সব স্ক্রিনশট করে রেখেছি। এই যে আমার একটা পেজ 11 মিলিয়ন ভিউ আর একটা পেজ 4 মিলিয়ন ভিউ, আমি তো একটাও পাচ্ছি না। আমি নিয়মিত ভিডিও দেই, তাও কেন এই রকম হচ্ছে আমার সাথে? সেটা ঠিকই, কেন এরকম হবে? এত ভিউজ, এত ফলোয়ার্স, আর সেখানে অল্প ফলোয়ার্সে অল্প ভিউজে কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অনেকেই। এবার দেখুন এই যে দাদা ভাই আমিও পেয়ে গেলাম আজকে। তারপরে আরেকটা জিনিস একটু খেয়াল করুন, একদম ওপরে, আমি প্রায় 11 মাস ধরে কাজ করার পর আজ পেলাম। ভিডিও দিয়েছি 700 থেকে 800, মানে প্রায় 700 থেকে 800 ভিডিও দেওয়ার পর সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তাহলে এখানে ঠিক আছে, অনেক ভিডিও দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। কিন্তু আরো একটা আমি আপনাদের কমেন্টস দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখুন, এই যে আমি এখনো পাইনি আমার 106K ফলোয়ার। ভাবতে পারছেন, 106K ফলোয়ার, ভিউ প্রায় 2 মিলিয়ন, এঙ্গেজমেন্ট 115K, সেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। আর আরেকটা আমি দেখাচ্ছি আপনাদের, যে কিনা 5,000 ভিউজ, এই যে এখানেই ছিল, এই যে আমি পেয়েছি 5,000 ফলোয়ার্সে, 5,000 ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আবার অনেকেই। তাহলে এইবার বিষয়টা কি? তাহলে কি সত্যি ফেসবুক পুরনো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না বা তাদের দিতে চাইছে না? কি সমস্যা? দেখুন এখানে অনেক রকম কারণ রয়েছে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। অনেক ভিউজ, অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন, আবার কম ফলোয়ার্সেও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তার একদম স্পষ্ট প্রমাণ আপনারা পেলেন। এবার দেখুন এটা কখন হয়। ধরুন আপনার প্রোফাইল বা পেজ যেখানে আপনি ভিডিও আপলোড করছেন, সেই প্রোফাইল বা পেজটা যদি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়। ক্লিন অ্যান্ড ক্লিয়ার মানে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, মানে সেখানে আপনি কোনো ভিডিওতে বা কোনো পোস্টে আপনি ফেসবুকের কোনো গাইডলাইন ভাঙেননি, আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করছেন এবং আপনার একটা মোটামুটি ফলোয়ার্স বেস আছে এবং ভিউজ আসে, একটা অ্যাভারেজ ভিউজ আসে, তখন কিন্তু ফেসবুক খুব সহজে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার প্রচুর ফলোয়ার্স আছে, প্রচুর ভিউজ আছে, কিন্তু আপনি হয়তো কখনো না কখনো কোনো একটা কিছু ভুল করেছেন, আপনার পেজে কোনো ইস্যু এসেছে, সেটা ওইরকমই থেকে গেছে, আপনি সেটা সলভ করেননি। আবার কখনো কখনো দেখা যায় যে পেজে আপনাকে, পেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু দেখাচ্ছে না, সেটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে, ইস্যু দেখাচ্ছে না, কিন্তু আপনার প্রোফাইল বা পেজে কিছু না কিছু ভুল আছে। আপনি খুঁজে দেখবেন যে কোথাও না কোথাও আপনি ভুল করে রেখেছেন, অন্য কারোর ভিডিও শেয়ার করেছেন, অন্য কিছু এমন কিছু শেয়ার করেছেন যেটা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, কমিউনিটি গাইডলাইন, তার এগেইনস্টে যাচ্ছে। যদি এই ধরনের কোনো রকম ভিডিও থাকে, এবার আপনি বলবেন, আমি আবারও বলছি, আপনি বলবেন যে আমার তো কোনো রকম ইস্যু আসেনি, একদম সব ঠিকঠাক আছে, সব একদম গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, রেকমেন্ডেড দেখাচ্ছে, তাও কেন পাচ্ছি না? ওই যে যেটা বললাম, সার্ভারের অনেক সময় প্রবলেম থাকতে পারে। ফেসবুকে এখন বিভিন্ন রকম আপডেট দেখাচ্ছে, আপনাকে তো আপনার প্রোফাইলে বা পেজে দেখাচ্ছে না যে আপনার কি প্রবলেম আছে।
কিন্তু আদতে যখন ফেসবুক সেটা চেক করছে সেই প্রবলেমটা তাদের সিস্টেমে ধরা পড়ে যাচ্ছে। আপনার অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ, ঠিক আছে, তো ফেসবুক তখন চেক করছে আপনার সব থেকে বেশি ভিউজ কোন ভিডিওতে এসছে, সব থেকে বেশি এঙ্গেজমেন্ট কোন কন্টেন্টে এসছে, তখন কিন্তু সেই কন্টেন্টটা বা সেই ভিডিওটা কিন্তু সে চেক করছে প্রথমে। তো ভিডিও চেক করার পরে যদি দেখে সেই বেশি যেগুলোতে ভিউজ এসছে সাধারণত সেইগুলোতেই যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন, যে গাইডলাইনের এগেনস্টে কোনো কিছু ছেড়েছেন, কিংবা কারোর কোনো কোথাও থেকে কারোর কোনো ভিডিও আপনি কপি করেছেন, মানে কপিরাইটেড ভিডিও আপনি আপলোড করেছেন, কোনো রকম ভুল করেছেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে দেবে না কন্টেন্ট মনিটাইজেশন। সেখানে আপনার যত ফলোয়ার্সই থাকুক, যত ভিউজই থাকুক, কখনো পাবেন না। আপনার পেজটা বা প্রোফাইলটা যদি একটু ছোটখাটো হয়, মানে কম ফলোয়ার্স, কম ভিউজও হয়, কিন্তু আপনি যদি রেগুলারিটি মেনটেন করে একদম নিট অ্যান্ড ক্লিন রাখেন আপনার পেজ আর প্রোফাইলটা, তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আর হ্যাঁ, আপনার কন্টেন্টটাও অবশ্যই যেন ভালো হয়, যে উল্টো পাল্টা কন্টেন্ট যেন না হয়, যাতে যারা অ্যাডভার্টাইজার, আপনাকে যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, অ্যাডভার্টাইজার কি করবে, অ্যাডভার্টাইজার কিন্তু সেই কন্টেন্টের উপরে অ্যাড দেবে যাতে তাদের লাভ হয়। এবার উল্টো পাল্টা আপনি এমন কিছু কন্টেন্ট আপলোড করছেন যেখানে অ্যাডভার্টাইজারদের অ্যাড চালিয়ে বা অ্যাড রান করে তাদের কোনো লাভ হচ্ছে না, তখন তো ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তাহলে আপনাকে কন্টেন্ট গুলো ভালো করে চেক করতে হবে। আমি আগের দিনও ভিডিও বলেছি, আবারও বলছি, যদি আপনার অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ থেকে থাকে এবং এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও যদি আপনি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে আগে আপনি প্রত্যেকটা ভিডিও একটু সময় নিয়ে চেক করুন যে আপনার কোনো ভিডিও, কোনো কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে গেছে কিনা। আপনার প্রোফাইলে বা পেজে ইস্যু দেখাক না দেখাক এটা ম্যাটার না, আপনি আগে দেখুন কোনো রকম কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে কোনো আপনার কন্টেন্ট গেছে কিনা, তারপরে বলুন। যদি গিয়ে থাকে তাহলে সেই প্রবলেমটাকে সলভ করুন, ঠিক আছে। দেখুন খুব সহজে পেয়ে যাবেন, কারণ আপনি তো ফেসবুকের শত্রু নন, নিশ্চয়ই না। এতদিন ধরে ফেসবুকে কাজ করছেন, তাহলে যে কিনা মাত্র 3 মাস ধরে কাজ করছে, 6000 ফলোয়ার্স রয়েছে, বা যার কিনা 5000 ফলোয়ার্স রয়েছে, তাকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু আপনি এতদিন ধরে কাজ করছেন, এত ভিউজ রয়েছে, এত ফলোয়ার্স রয়েছে, আপনাকে কেন দিচ্ছে না? কারণ একটাই, আপনি ঠিক মতো আপনার প্রোফাইল বা পেজের সব কটা কন্টেন্ট ধীরে ধীরে একটু চেক করুন। চেক করে দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো কিছু আপনি ভুল পাবেন। তো আপনি কোনো না কোনো কিছু ভুল পাবেন, যে কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। সেই ভুলটার আপনি সমাধান করুন, দেখবেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আপনি কত ফলোয়ার্স বা কত ভিউজে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন কি আপনি পেলেন না, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।